নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, এবিটি এর টেস্ট পেপার বের হয়েছে আর আমাদের সর্বপ্রথম কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার 2024-25। ঠিক আছে, 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই এবিটি এর টেস্ট পেপার কিন্তু বের হয়েছে। তো দেখো, আমি একটা কথা বলতে পারি যে আমি ইতিহাস, ভূগোল, অঙ্ক যতগুলো সাবজেক্ট আছে টোটাল কিন্তু সমস্তগুলো কিন্তু আমি টোটাল 2 সপ্তাহের মধ্যে সব সলভ করে দেওয়ার টার্গেট করছি। ঠিক আছে, ইতিহাস তো 3 দিনের মতো পুরো বইটাই শেষ করে দেবো। টোটাল 34খানা সেট আছে, আশা করি আমি 3 থেকে 4 দিনে শেষ করে দেবো। দেখা যাক, ফটাফট করে সব সলভ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আজকে আমি পেজ নম্বর 274 নম্বর পেজ, 296 নম্বর পেজ, 312 নম্বর পেজ এবং 345 নম্বর পেজ, 1, 2, 3, 4 এই 4খানা সেট সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। তো দেখো, 274 নম্বর পেজ আছে। এই পেজের যে সমস্ত এমসিকিউগুলো আছে ভালো করে দেখে নাও তোমরা। ঠিক আছে, তো দেখো কি বলেছে 1.1 নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের উপর গুরুত্ব দান। পরে প্রশ্ন 1.2তে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটি কার লেখা? জওহরলাল নেহরু। 1.3তে ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন? অ্যান্সার গঙ্গা কিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন কি বলেছে 1.4এ ভারতের মহিলা হিসেবে প্রথম এমএ পাশ করেন? অ্যান্সার খয়রাচাঁদ চন্দ্রমুখী বসু। 1.5এ কি বলেছে নব বৈষ্ণব ধর্মের প্রবক্তা হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। ঠিক আছে, এবং পরের প্রশ্ন কি বলেছে 1.6এ ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করেন? তো দেখো অ্যান্সার হবে 1809 সালে। কত সালে? 1809 সালে। পরের প্রশ্ন 1.7এ তারিখি মোহাম্মদী কথার অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ। পরের প্রশ্ন 1.8এ সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন? অ্যান্সার হবে খয়রাচাঁদ লর্ড ক্যানিং। পরের প্রশ্ন কি বলেছে? তো দেখো, এই যে প্রশ্ন আছে যে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন গৌরী শঙ্কর ভট্টাচার্য। ঠিক আছে, পরের প্রশ্ন 1.10 আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয় খয়রাচাঁদ অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 1.11 বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি করার কৃতিত্ব দেখান? অ্যান্সার হবে চার্লস উইলকিন্স। 1.12 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন? অ্যান্সার হবে আমাদের রথীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 1.13তে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের গভীর বিপর্যয় আখ্যা দিয়েছেন? তো দেখো অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1.14 ফ্লাউড কমিশন গঠিত হয়? অ্যান্সার হবে গয়রাছাড়া 1938 সালে। 1.15এ ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিলেন? অ্যান্সার হবে খয়রাছাড় সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। পরের প্রশ্ন 1.16 অরন্ধন উপবাস পালিত হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে? পরের প্রশ্ন কি বলেছে 1.17 আইন অমান্য আন্দোলনে কি বলেছে ধর্ষণা লবণগোলা অভিযানে নেতৃত্ব দেন? অ্যান্সার হবে খয়রাচাঁদ সরোজিনী নাইডু। পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন 1.18 ভারতীয় সংবিধানের বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন? অ্যান্সার হবে খয়রাচাঁদ ডক্টর আম্বেদকর। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.19 ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন? অ্যান্সার হবে গয়রাচাঁদ সিং। তো দেখো অ্যান্সার হবে র্যাডক্লিফ হবে। ঠিক আছে, সিরিল র্যাডক্লিফ। 1.20তে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন প্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 1975 সালের 8ই মার্চ। 2.12 ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হবে ডিয়েট্রিক ব্রান্ডিস। বয়রবালাকার নয়ডায় হর্ষি দন্তেশ্ব। পরের প্রশ্ন 2.13তে কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1926 সালে। 2.14 স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? অ্যান্সার হবে জেনারেল KM। ঠিক আছে, ক্যারিয়াপ্পা। ঠিক আছে, ক্যারিয়াপ্পা। তো দেখো তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে, এটা আমার জানা ছিল তাই লিখেছি। 2.21 লর্ড হার্ডিঞ্জ ঘোষণা পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অধিকার পাওয়া যায়, এটা ঠিক আছে। 2.22তে এটাও ঠিক আছে। 2.23তে ICS এর মুখপাত্র ছিল ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটা ভুল আছে। 2.24 মাতঙ্গিনী হাজরা 1942 সালে ভারত ছাড়া আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন? অবশ্যই ছিলেন তিনি। মেদিনীপুরের তমলুকে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। ডিরোজিও হবে আমাদের একাডেমিক অ্যাসোসিয়েশন। ঠিক আছে,
রফিক মণ্ডল হবে নীল বিদ্রোহের নেতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি হবে আমাদের তিনের অ্যান্সার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত হবে দেশপ্রিয়। এবার দেখো এখানে যে বিবৃতি আছে, দেখো প্রথমে যে 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 1 হবে, 2.53 বিবৃতির ব্যাখ্যা 1 হবে, এবং 2.54-এর বিবৃতির ব্যাখ্যা কিন্তু 3 হবে। ঠিক আছে, বুঝতে পারছো? খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করে দেবো। এবার আমি তোমাদের 296 নম্বর পেজটা সলভ করে দেবো। ঠিক আছে, তো দেখো নিচের দিকে ঠিক প্রশ্নগুলো আছে, ভালো করে দেখে নাও। আমি ছেলেমেয়েরা পেন্সিল দিয়ে লিখেছে। 1.1-এ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কয়ের অ্যান্সার হবে চলচ্চিত্রের সঙ্গে। ওকে, পরের প্রশ্ন, কবাডি পরিবর্তে হকি জাতীয় খেলা মর্যাদা লাভ করে 1996 সালে। পরের প্রশ্ন, ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার হবে রাধাকান্ত দেব। 1.4-এ এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যা শেখানো হয়? কলকাতা। 1.5-এ বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায়? সর্বশুভকরী পত্রিকায়। 1.6-এ যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে একটি জেলা গঠিত হয়েছিল? অ্যান্সার হবে দেখো অ্যান্সার হবে বিষ্ণুপুর। 1.7-এ কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করতে? অ্যান্সার হবে রংপুর বিদ্রোহে। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলছে? 1.8-এ ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা সভাপতি ছিলেন কয়ের? অ্যান্সার গৌরী শঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন 1.9-এ 1857-এর মহাবিদ্রোহের প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কার্ল মার্কস। 1.10 আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়? এটা কিন্তু সোমপ্রকাশ। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল সোমপ্রকাশ। অমৃতবাজার পত্রিকায় হিন্দু পেট্রিয়ট সোমপ্রকাশ। 1.11-এ বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। পরের প্রশ্ন 1.12 ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন পঞ্চানন কর্মকার। 1.13-তে কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল যুক্তপ্রদেশে। 1.14-এ গ্রিন কামারগড় ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল? বস্ত্র শিল্প শ্রমিক। 1.15-এ ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1921 সালে। পরের প্রশ্ন 1.16-এ ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিলেন? অ্যান্সার হবে উষা মেহতা। 1.17-এ ভারত ছাড়ো আন্দোলনের শহীদ হয়েছিলেন? অ্যান্সার হবে মাতঙ্গিনী হাজরা। 1.18-এ তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল? অ্যান্সার হবে হায়দ্রাবাদে। 1.19-এ স্বাধীন ভারতের নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল? অ্যান্সার হবে 1963 সালে। পরের প্রশ্ন 1.20 নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক হলেন? অ্যান্সার হবে অতীন বন্দ্যোপাধ্যায়। দেখো এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করেছি, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন কি বলেছে যে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তোমরা জানো যে দ্বারকনাথ বিদ্যাভূষণ কিন্তু সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। পরের প্রশ্ন বলেছে নববৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিল বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ ছিল নববৈষ্ণব ধর্মের প্রবক্তা কে ছিলেন? বিজয় কৃষ্ণ। 2.13-তে কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হয়? তোমরা জানো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এটা লেখেন, এটা বিজয় কৃষ্ণ হবে। পরের প্রশ্ন ঠিক ভুল দেখো, 2.21-এ এটা কিন্তু ভুল আছে, 2.22-তে এটা ভুল আছে, 2.23-তে এটা ভুল আছে। ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌবিদ্রোহের ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর সেনানায়ক ছিলেন। ঠিক আছে, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। তো দেখো এটা ঠিক হবে। ওকে, এবার দেখো ম্যাচিংটা দেখে নাও। প্রথমে যে আছে, ঠিক আছে, এটা হবে 1 হবে, এটা 1, এটা হবে 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। ঠিক আছে, অর্থাৎ এটা হবে অ্যান্সার হবে এটা বখস্ত আন্দোলন। 2-এর অ্যান্সার হবে স্কুল বুক সোসাইটি। 3-এর অ্যান্সার হবে ক্যালকাটা লিটারারি গেজেট, এবং 4-এর অ্যান্সার হবে আমাদের না এখানে একটু ভুল করেছে। 4-এর অ্যান্সার হবে দেখো এটা হবে ডিরোজিও হবে হচ্ছিল আমাদের
দেখো জ্যোতিবা ফুলে হবে আমাদের সত্যশোধক সমাস, ঠিক আছে, এটা জ্যোতিবা ফুলে হবে সত্যশোধক সমাস, এটা কিন্তু 3 হবে, এটা 3 হবে, ঠিক আছে, এটা 3 হবে, জ্যোতিবা ফুলে হবে কিন্তু সত্যশোধক সমাস। এটা হবে হচ্ছে আমাদের বখস্ত আন্দোলন, ডেভিড হিয়ার হবে স্কুল বুক সোসাইটি, জ্যোতিবা ফুলে হবে এবং ক্যালকাটা লিটারারি গেজেট হবে, ডিরোজিও হবে। এটা হবে 4 হবে, এটা 4 হবে, ঠিক আছে, একটু ভুল করে ফেলেছিল। দেখো এবার ম্যাচিংটা দেখে নাও। প্রথমে 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 1 হবে, 2.53 বিবৃতির ব্যাখ্যা কিন্তু 2 হবে, ঠিক আছে, এবং 2.54-এর বিবৃতির ব্যাখ্যা কিন্তু 1 হবে। এবার আমি তোমাদের পরের যে পেজ আছে 321 নম্বর পেজটা সলভ করে দেবো। তো দেখতেই পারছি এবার আমি 321 নম্বর পেজ যেটা আছে এই পেজটা সলভ করাবো, ঠিক নিচের দিকে আছে। প্রথম প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় 1.2-তে ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান অ্যান্সার হবে খয়ানসার সরকারি নথিপত্র। 1.3-তে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। 1.4 এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল কয়ার অ্যান্সার প্রাচ্য বিদ্যা চর্চার জন্য। 1.5-এ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। পরের প্রশ্ন, ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? পাবনা বিদ্রোহের, ঠিক আছে। পরের প্রশ্ন 1.7-এ যে পাবনা কৃষক বিদ্রোহ হয়েছিল 1875 সাল। তো দেখো 1873 থেকে 1876 সালে হয়েছিল, বাট তার জন্য 75টা মাঝখানে আছে, তার জন্য আমি 1875 করেছি। 1.8-এ 1857 গ্রন্থের লেখক হল সুরেন্দ্রনাথ সেন। 1.9-এ গোরা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1910 সালে। 1.10-তে ইলবার্ট বিল মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা। পরের প্রশ্ন হিন্দু কেমিস্ট্রি, এটা তো জানো, প্রফুল্লচন্দ্র রায়। 1.12 ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 1.13 এআইটিইউসির প্রথম সম্পাদক ছিলেন কয়ের অ্যান্সার দেওয়ানলাল চমনলাল। 1.14 লাঙ্গল যার জমিদার স্লোগানটি তেভাগা আন্দোলনে। 1.15 রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঘয়ের অ্যান্সার গোদাবরী উপত্যকায়। 1.16 অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার হবে অ্যানি বেসান্ত 1916 সালে। 1.17 বুড়িবালামের তীরে যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন বাঘা যতীন। 1.18 ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দার। 1.19 ভারতের গণ পরিষদের প্রথম সভাপতি ছিলেন গয়ের অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1946 হবে। 1.20 1946 সালে। 1.20 স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হলো হায়দ্রাবাদ। এবার দেখো এটাকে সলভ করে দিচ্ছি। কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করেছিল? অ্যান্সার হবে ভারতের স্বাধীনতা আইন, ঠিক আছে, বা ভারত শাসন আইন। ভারতের স্বাধীনতা আইন, ভারতের স্বাধীনতা আইন, ঠিক আছে। পরের প্রশ্ন 2.12 কি বলেছে কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? 1911 সালে। 2.13 কাকে আধুনিক ভারতের চিত্রকলার জনক বলা হয়? তো দেখো আধুনিক ভারতের চিত্রকলার জনক বলা হয় রাজা রবি বর্মা। রাজা রবি বর্মাকে কিন্তু আধুনিক ভারতীয় চিত্রকলার জনক, আধুনিক ভারতীয় চিত্রকলার জনক। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন কি বলেছে আমাদের? দেখো গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যাকে কাঙাল হরিনাথ বলা হয়, ঠিক বল। অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক। এটা অশনি সংকেত ঋত্বিক ঘটক, অশনি সংকেত ভুল আছে। 2.22 ও ধরতি আবা কথার অর্থ হলো মুন্ডাদের পিতা। শুধুমাত্র মুন্ডাদের পিতা হবে না, হ্যাঁ ধরতি আবা ছিল জগতের পিতা, আমি মানছি পৃথিবীর পিতা হবে, বাট শুধু মুন্ডাদের না, সবার পৃথিবীর পিতা হবে। 2.23 ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষার শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে। 2.24 মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ছিলেন? না, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনের নেত্রী ছিলেন। 1942 সালে যে ভারত ছাড়া আন্দোলন হয়েছিল তার নেত্রী ছিলেন। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি তোমাদের। এই যে শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি, ঠিক আছে, অ্যান্টি সার্কুলার সোসাইটি এটা হবে। সমাজচর দর্পণ হবে, মার্সম্যান হবে, আর দেবী সিং হবে আমাদের 1985, ঠিক আছে। না দেবী সিং হবে
দেবী সিং, দেখো দেবী সিং হবে হচ্ছে আমাদের রংপুর বিদ্রোহ নেতা, দেবী সিং, রংপুর, সরি, এটা হবে না, দেবী সিং হবে রংপুর হবে। এবং নর্মদা বাঁচাও হবে 1800, একটা কথা বলছি শোনো, তোমরা যেটা দেখতে পারছো যে দেবী সিং হবে 1895 হবে, এবং নর্মদা বাঁচাও যে আন্দোলন হবে সেটা কিন্তু হবে আমাদের হবে চলো 1895, ঠিক আছে। অর্থাৎ শচীন্দ্র প্রসাদ বসু হবে, অ্যান্টি সার্কুলার সোসাইটি 1 হবে, সমাজচর দর্পণ হবে 2 হবে, এটা মার্কসম্যান হবে, দেবী সিং হবে হচ্ছে আমাদের রংপুর বিদ্রোহের নেতা, এবং নর্মদা বাঁচাও আন্দোলন হবে 1895 সাল, ঠিক আছে। একটু ভুল করেছে বাচ্চারা, পেন দিয়ে লেখেনি তো, মানে একটু ভুল করে ফেলেছে। দেখো এইগুলো সম্পূর্ণ কিন্তু ছোটো ছোটো বাচ্চারা সলভ করেছে, ঠিক আছে, তাদের একটু মুশকিল হচ্ছিল। এবার দেখো বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করাচ্ছি। 2.51 যে বিবৃতি আছে এর ব্যাখ্যা 2 হবে, 2.52 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, 2.53 বিবৃতির ব্যাখ্যা 1 হবে, 2.54 এর বিবৃতির ব্যাখ্যা কিন্তু 2 হবে, ঠিক আছে। এবার দেখো পরের পেজ 345 নম্বর পেজটা সলভ করাবো, ঠিক আছে। এবার আমি 345 নম্বর পেজটা সলভ করাবো, ঠিক আছে। দেখো 345 নম্বর পেজের প্রথম প্রশ্ন 1.1 হিস্টোরিওগ্রাফিক কথার অর্থ কী? ইতিহাসের রচনা তত্ত্ব। 1.2-তে ইতিহাস চর্চা সমাজতত্ত্ব মনস্তত্ত্ব পরিসংখ্যান বিদ্যাকে গুরুত্ব দিয়েছে অ্যানাল গোষ্ঠী। 1.3-তে অ্যান্সার হবে সাপ্তাহিক পত্রিকা। 1.4-এর অ্যান্সার হবে ঘরের তত্ত্ববোধিনী। 1.5-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল 1857। পরের প্রশ্ন 1.6-এ মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত রানী শিরোমণি। 1.7-এ ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। 1.8-এ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের মৃতপ্রায় সমান্তরতন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 1.9-এ বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা গঠিত সভা ছিল একটি রাজনৈতিক সংগঠন। 1.10 রবীন্দ্রনাথ ঠাকুরের গৌরব উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল কয়নাচার প্রবাসী পত্রিকায়। 1.11-এ বাংলা গেজেট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ইংরেজি ভাষায়। 1.12 জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 সালে। পরে প্রশ্ন 1.13-তে খেদা আন্দোলন হয়েছিল গুজরাটে। 1.14-এ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ানলাল চমনলাল, ঠিক আছে, এবং প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আমাদের লালা লাজপত রায়, ঠিক আছে। 1.15 তেবাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বুড়িমা। 1.16-এ বঙ্গভঙ্গের বিরোধী অরন্দন দিবস পালনের আহ্বান দিয়েছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.17 নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। 1.18-এ বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। পরে প্রশ্ন 1.19-এ কী বলেছে? অ্যানসিলিশন অফ দ্য কাস্ট গ্রন্থের লেখক বি.আর. আম্বেদকর। 1.20 জুনাগড় কীভাবে ভারতভুক্ত ছিল? গণভোটের মাধ্যমে। এইবার এই প্রশ্নগুলো দেখে নাও কী বলেছে। কাওয়ালি শিল্পকলা কোন ধারার সঙ্গে যুক্ত? প্রাচ্যের সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত, ঠিক আছে। যার তোমরা যে কাওয়ালির জনক কিন্তু আমির খসরু। 2.12 গৌতম ভদ্র কোন ঘরানার ইতিহাসবিদ? আমরা অ্যান্সার হবে নিম্নবর্গের গৌতম ভদ্র, পার্থ চট্টোপাধ্যায় এবং আমাদের রণজিৎ গুহ, এই তিনজনই কিন্তু নিম্নবর্গের ইতিহাসের সঙ্গে যুক্ত, এবং নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলো রণজিৎ গুহ। 2.13 এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখককে তোমরা জানো সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কী হবে? অ্যান্সার হবে নেশন ইন মেকিং কী আছে? অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। লিখবে, আমি জাস্ট বোঝাচ্ছি, তোমরা তো পারবে এগুলো লিখতে। পরের প্রশ্ন লাঙল পত্রিকার সম্পাদককে তোমরা জানো? লাঙল পত্রিকার সম্পাদক তো জানো কাজী নজরুল ইসলাম। জাস্ট একটুখানি লিখে দিচ্ছি, কাজী বর্গের জয় দিকে নজরুল, বর্গের জয় নজরুল, কাজী নজরুল হস্যই দন্তেশ্ব ইস লয়াকার মা, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। এবার দেখো এইগুলো সলভ করে দিচ্ছি। প্রথমেরটা ঠিক, পরেরটা ঠিক, এটাও ঠিক, সবই ঠিক। ম্যাচিংটা দেখে নাও। ভারতের গণনাট্য সংঘ, অ্যান্সার হবে এটা 1-এর অ্যান্সার 1943। দক্ষিণ পশ্চিম এজেন্সি, এটা হবে 2-এর অ্যান্সার 1934। মদনমোহন তর্কালঙ্কার হবে পাখি সব করে রব, ভালো কবিতা আছে এটা। রশিদারি হবে আজাদিন ফৌজ, ঠিক আছে। এবার দেখো বিবৃতিগুলো সলভ করাচ্ছি, ঠিক আছে। প্রথমে যে প্রশ্ন আছে 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, 2.53 বিবৃতির ব্যাখ্যা 2 হবে, 2.54-এর বিবৃতির ব্যাখ্যা 1 হবে। তো বুঝতেই পারছো
খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করানো হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই ফটাফট করে সলভ করতে হবে, ভয়ের কোনো কারণ নেই।